হিসাবে ভাবনা, তারা কিন্তু দুইটা। একটা হলো মানুষ হিসাবে ভাবনা। মানুষ বলতে সারা দুনিয়ার মানুষ একরকম, মুসলমান হলো মানুষ হিসাবে একরকম, আর গায়রে মুসলিম হোক, মানুষ হিসাবে একটা ভাবনা যদি হয়, আজকে যেরকম সারা দুনিয়ার ভাবনা একটা, সেটা হলো কিভাবে উন্নত হওয়া যায়, কিভাবে আপডেট হওয়া যায়, কিভাবে উন্নত হওয়া যায়, কিভাবে আপডেট হওয়া যায়, কিভাবে স্মার্ট হওয়া যায়। কেননা সারা দুনিয়ার মানুষের ভাবনা হলো এটা, এই জন্য সবাই উন্নতির জন্য ছুটতেছে। কি বলেন? আচ্ছা, একটা প্রশ্ন, উন্নতি তো হইল, কিন্তু মানুষ কি ওয়েদারকে কন্ট্রোল করতে পারলো? প্রকৃতিকে কন্ট্রোল করতে পারলো? যদি প্রকৃতিকে কন্ট্রোল করতে পারত, তাহলে মাঝে মাঝে সমুদ্র আমাদের বিরুদ্ধে কেন যেত, আর বিরাট বিরাট সাইক্লোনের বোর্ড কেন লাগতো? এটা তো প্রকৃতির একটা অংশ না? আমার কথা বোঝেন তো? কিন্তু প্রকৃতি কি কন্ট্রোল হলো? তাহলে এত গরম কেন হলো? কখনো কখনো বাতাস কি কন্ট্রোলে আসলো? তাহলে মাঝে মাঝে টর্নেডো কেন বলতো? যারা কোনোদিন বন্যা স্বপ্নেও দেখে নাই মনে হয়, তারা দুবাইওয়ালারা কেন বন্যা দেখতো? যারা কুয়াশা জীবনে চোখে দেখে নাই, শুধু পড়ার সময় ইংলিশে পড়ছে কুয়াশা, ঠিক না? আরবিতে পড়ছে কুয়াশা, গমাম, কিন্তু ওরা এখন কুয়াশা কেন দুবাইতে দেখতেছে? মানুষ যতই উন্নত হোক, প্রকৃতিকে কন্ট্রোল করা এটা মানুষের পক্ষে সম্ভব না। তো এটা এই জন্য বললাম যে আমাদের সারা দুনিয়ার মানুষের এখন একটাই হলো মত, যে উন্নত হও, স্মার্ট হও, উন্নত হও, ঠিক না? এটা মানুষ হিসাবে ভাবতেছি, আমি মানুষ হিসাবে বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি মুসলমান হিসাবে আমার ভাবনা কি হওয়া দরকার। নবীদের আসার প্রয়োজন এই জন্যই হয়েছে, কেননা নবীরা আল্লাহ জানেন যে মানুষ মানুষ হিসাবে ভাববে, আর সমগ্র প্রাণীর থেকে পৃথক থাকতে চেষ্টা করবে, সমগ্র প্রাণীর থেকে আলাদাভাবে সে তাকে নিয়ে চিন্তা করবে। মানুষও কিন্তু প্রাণীর ভিতরে একটা প্রাণী, ঠিক না? কি মানুষ জীব তো না? জীব না মানেন? প্রাণী মানেন 100 বার? প্রাণীর ভিতরে তো মানুষও একটা প্রাণী, ঠিক না? কিন্তু মানুষ নিজেকে সমস্ত প্রাণীর থেকে আলাদা ভাবে, ঠিক না? আল্লাহ জানতেন মানুষ মানুষ হিসাবে সমস্ত প্রাণীর থেকে আলাদা ভাবনা নিয়ে থাকবে, কিন্তু এই ভাবনাটা সঠিক নাও হতে পারে। যেটা আজকে সারা দুনিয়া একটাই ভাবে, যে উন্নত কি করে হতে পারে, স্মার্ট কি করে হতে পারে, ঠিক না? কি বলেন? এটাই তো ভাবি। হ্যাঁ, কি কামরাঙ্গীর চোরালারা ভাবে না? নাইলে এত বড় বড় বিল্ডিং হলো কি করে, ঠিক না? মসজিদের পশ্চিম দিকে যে রাস্তাটা আছে, এটা তো আমার চোখে দেখা খাল ছিল, এটা তো আমি কতবার পার হইছি খাল হিসাবে, কেননা কবরস্থানটা খালের পশ্চিম পারে ছিল। সর্বপ্রথম কবরটা হাফেজ জৌজুরের নাতনির ছিল, নাফিসার ছিল।
পাহাড়পুর হুজুরের মেয়ে। দ্বিতীয় কবরটা একজন ছাত্রের আব্বা, যশোর বাড়ি আর ছিল। তো আমার চোখের দেখা বলতেছি, চোখের দেখা, এটা আমি নিজে পার হয়েছি। এটা খাল ছিল, এইটা পুরাটা খাল, যেটা দিয়ে রাস্তা। এখন জানি না কেউ দেখছে কিনা এখানে। খাল কাইটা খালের পার ছিল, পারের উপর দিয়ে আমরা যেতাম। এখন এটা হলো একটা ধারা। আর একটা চিন্তা হলো মুসলমান হিসাবে, আমি মুসলমান হিসাবে বুঝাইতে চাইছি। আর নবীরা এই জন্যই আসেন। মানুষ ভাবে আমি প্রাণীর থেকে আলাদা, আমি শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমি একটা ধারা নিয়ে চলবে, যেই ধারাটা আজকে সারা দুনিয়ায় প্রচলিত হইলেও কি হবে, মানুষ প্রকৃতির উপরে কোনোদিন কন্ট্রোল অর্জন করতে পারবে না। তো নবীরা এসে মানুষকে বোঝায় যে মানুষ হিসাবে তোমার ধারা এটা হতে পারে বটে, কিন্তু যে আল্লাহ তোমাকে মানুষ বানাইলো ওনার ধারা এটা না, ওনার ধারা এটা না, ওনার ধারা এটা না। এই জন্য কোরআন সুস্পষ্ট করছে যে মুসলমানের ধারা কি হবে। মুসলমান যেখানেই থাকবে ওইখানে উন্নতির ধারা দেখবে না, মুসলমান অন্য কোনো ধারা দেখবে। কোরআন বুঝাইছে, নবীরা বুঝাইছেন যে মানুষ তোমার জন্য, সমগ্র মানুষের একমতে যেই ধারা, ওই ধারা তোমার জন্য না, তোমার জন্য হলো দ্বীনের ধারা। কেননা আমরা মুসলমান হিসেবে নির্বাচিত হয়েছি কার কুদরত দ্বারা, কার ইঙ্গিতে, কার ইশারা, কার চয়েজে, কার নির্বাচনে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি আল্লাহর নির্বাচনে, ঠিক না, আল্লাহর ইচ্ছায়, ঠিক না, আল্লাহর পছন্দে। আল্লাহ ভালোবাসছেন, এই জন্য মুসলমানের ঘরে আমাকে দিয়েছেন, ঠিক না, সত্য তো? হ্যাঁ, কি বলেন? আমাকে ওই পর্যন্ত আল্লাহ দেখবে যতক্ষণ পর্যন্ত ইমানের জাররাও আমার ভিতরে থাকে। নাইলে কেন আসতো কিতাবে কথা যে জাররা ইমান নিয়ে আসতো তোমাকে 10 গুণ বড় জান্নাত দিবে। তাহলে বুঝা গেল আমার খেয়ালটা জাররা ইমান পর্যন্ত রাখবে। জাররা ইমান তো ওই মুসলমান আল্লাহ আমাকে বানাইছে। আমাদের চিন্তাধারা যদি সমগ্র দুনিয়ার মানুষের মতো হয়, মত অবলম্বীদের মতো হয়, বা মতবাদওয়ালাদের মতো হয়, তাইলে এটা কোনোদিন সমচীন হবে না। আমাদের চিন্তাধারা দুনিয়াওয়ালাদের চিন্তাধারা দেখা চিন্তা করলে হবে না। আমাদের প্রথম চিন্তা করতে হবে যে আল্লাহ, আল্লাহর রসুল, কোরআন, হাদিস, ইসলাম, যে ইসলামে আল্লাহ আমাকে দীক্ষিত করলেন, নির্বাচিত করলেন, পছন্দ করলেন, চয়েজ করলেন, আমাকে দেখতে হবে ওই আল্লাহ কোন ধারা বলে। আজকে ভুল এইখানেই, কিন্তু মুসলমানও সারা দুনিয়ার মানুষের সাথে তাল মিলায় সবাই ভাবতেছে যে আমরাও ওদের মতো হলে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাইতো যদি আমরা মুসলমান না হইতাম, আপন না হইতাম, তাহলে হয়ে যেত। কিন্তু আমরা তো আপন, আপন আমরা আল্লাহর আপন, আমরা আল্লাহর কাছের, আমরা আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর পরিচিত, আমরা আল্লাহর সম্পর্কিত, আমরা যার কারণে চলে না, যেরকম চলতো এরকম চলে না। কিন্তু
কিন্তু বোঝা যায় না, বোঝা যায় না। কখনো কখনো আল্লাহ বুঝান, কিন্তু বললাম না, আফসোস তো এখানে এই চিন্তাধারাটা না থাকার কারণে মুসলমান মুসলমান হিসাবে ভাবে না বিদায়। আজকে আমরাও চিৎকার দিতেছি সুরে সুর মিলায়া যে জলবায়ু ঠিক না, জলবায়ু ঠিক না। এই জন্য জলবায়ু কন্ট্রোল করতে হবে আগে। আচ্ছা, জল কার কন্ট্রোলে? সে কন্ট্রোল করবে এটাকে। কার কন্ট্রোলে? বায়ু, বায়ুমণ্ডল কার কন্ট্রোলে? হ্যাঁ, কিন্তু আমরা কি বলি? জলবায়ু কি করতে হবে? কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি, আমি যেটা বুঝাইতে চাইতেছি। আশা করি ধ্যান দিয়া শুনলে সবার বুঝে আসবে, নারীরও বুঝে আসবে, পুরুষেরও বুঝে আসবে, যুবকদেরও আসবে, বৃদ্ধদেরও আসবে। আর যদি বুঝে না আসলো আর বসতে চেষ্টা না করলাম, তাহলে বিরাট বড় একটা বিপদও হয়ে যাবে। হতে চলছে বিপদ, হতে চলছে বিপদ, হতে চলছে। দুবাই যে বিপদ হয়ে গেল, আমাদের দেশে এই পর্যন্ত বন্যায় যতটুকু না হয়েছে, এক বন্যায় দুবাইতে এর চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে। কি বিশ্বাস হয় না? হ্যাঁ, আমাদের হইলে তো কি হয়, কিছু খড়কুটা বাইসা যায় আর কিছু কলা গাছ ভাঙ্গা যায়, কিছু টিনের ঘর ভাঙ্গা পড়ে, এটুকুই তো হয়েছে, ঠিক না? কিন্তু দুবাইতে কতটুকু ক্ষতি হয়েছে? অপেক্ষা করেন, 2 দিন পরে মিডিয়ায় আসবে, তখন আমাদের দেশেরটা নেটে মিলাইয়া দেখেন যে এত বৎসরে যা ক্ষয়ক্ষতি না হয়েছে, এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি একদিনে হয়েছে। কি আরো তো হইতেছে, এখন কুয়াশার কারণে হইতেছে। দ্বিতীয় সৌদিতে এখনো বৃষ্টি চলতেছে, ক্ষয়ক্ষতির মাত্রা এখনো বাড়তেছে। এরকম গরমে এই যে আপনাদের এসি গুলো আছে না, আর যদি 2 ডিগ্রি বাড়ে, তাহলে আপনাদের এগুলো সব চেঞ্জ করতে হবে। একটাও 40-এর উপরে দেওয়া নাই সেন্সার, 40 থেকে 42 দেওয়া আছে। জন্য এটি যারা বানাইছে, আমি বলে দিয়ে গেলাম, বাকি আমি এগুলোর কারিগর না, সত্য বলতেছি, মসজিদে বসে বলতেছি তো, যাই না শুই না বলতেছি। কেননা বাংলাদেশে 37-এর উপরে ওঠে না, বিদায় এগুলা 40, 42, 45-এর উপরে নাই সেন্সার। 40, 45 হইলে এগুলো আর কাজ করবে না, চলবে কিন্তু কোনো ঠান্ডা হবে না, আবার চেঞ্জ করতে হবে। আসতেছে রমরমা ব্যবসা সামনে, কারিগরের ডাইকা নিয়ে আসবেন, ও মিষ্টি হাসি দিবে, 100 টাকার সেন্সার 10,000 টাকায় লাগায় দিবে, আর আপনিও বলবেন লাগায় দাও, ঠান্ডার দরকার। এখানে 42-এর উপরে একটাও লাগানো নেই। তো এটা বুঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আমাদেরকে মুসলমান হিসাবে চিন্তা করা উচিত। মানুষ হিসাবে, মানুষ হিসাবে যদি চিন্তা করি, তাহলে আমাদের যা চিন্তা এখন দুনিয়ার চলতেছে, দুনিয়ার চিন্তা চলতেছে দুনিয়াকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার। মাঝে মাঝে আমরা যুবকদের কর্ম দেখি, ওদের কর্ম দেখি রাস্তাঘাটে, তো আমার 100 ভাগে 100 ভাগ মনে হয় যে ও মনে হয় দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, আর বাঁচতে চায় না, তাড়াতাড়ি মরতে চায়। নাইলে মাওয়া হাইয়ের উপরে এত জোরে হুন্ডা চালাবে কেন? কি সত্য তো, হাইওয়েতে এত জোরে চালাবে কেন? কামরাঙ্গীর চরের রাস্তার ভিতরে এরকম করে চালাইবে কেন?
ও কি চালক প্রমাণ করতে চাইতেছে না দুনিয়ার থেকে অতিষ্ঠ হয়ে গেছে মরতে চাইতেছে? কি কোনটা বলেন? মরে না মরে না? মরে। আমরা তো ডেলি দেখি রাস্তায়, সপ্তাহে 2-1টা দেখি অ্যাক্সিডেন্ট। ঠিক এইভাবেই মরতেছে, এইভাবেই। আমাদেরকে মুসলমান হিসাবে ভাবতে হবে। নবী রাসূল আয়েশা এটাই বুঝাইছে, তুমি মুসলমান হিসাবে ভাবো, তুমি মানুষ হিসাবে ভাইব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছে। রব্বে কাবার কসম, আপনারা মানবেন কি মানবেন না, জলবায়ু মুসলমানের হাতের মুঠের জিনিস, মুঠের জিনিস। এই জল বলেন আর বায়ু বলেন, এটা মুসলমানের হাতের মুঠের জিনিস। আপনি বলবেন মুঠের জিনিস কিভাবে? আমি প্রমাণ দেই। আচ্ছা, মুঠের জিনিস যদি না হইতো তো পানির উপর দিয়া ভালা কেউ কোনোদিন ঘোড়া দৌড়ে যেতে পারে? এটা বর্তমান সায়েন্সের বিবেক মানবে? হ্যাঁ মানবে যে ঘোড়া দৌড়ে যাবে? হ্যাঁ, স্থলে যেরকম দৌড়ে যায় ওরকম দৌড়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম বাহরাইন দৌড়ায় স্বাধীন করছেন না করেন নাই? চিহ্ন তো এখনো রাখা আছে। তাহলে জল যদি ওনাদের মুঠের জিনিস না হইতো তাহলে ওনারা ঘোড়া দৌড়ায় কেমনে গেলেন? 1-2 জন তো যান নাই, যে 2 জন বুজুর্গ ছিল 2 জন চলে গেছে, বাকি রয়ে গেছে পুরো জামাত পার হয়ে গেছে, ঠিক না? বরং পুরা জামাত পার হওয়ার পরে আমির সাহেব সবাই শেষে পার হয়েছে। আমির সাহেব ভাবছে দেখি খেলা কি দেখাও তোমরা, তোমাদের খেলা দেখা পরে আমারটা দেখানো। তো দেখছে সাথীরা তো আমার চেয়ে বড় খেলোয়াড়, পার হয়ে গেছে, তো আমিও পার হয়ে যাই। বলেন এটা কি প্রমাণ করে না যে জল হাতের মুঠায়? কি আমি কি ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা, সাহাবীরটা বাদেই দিলাম, আপনি কিতাব উঠান, এখনো লোক জীবিত আছে। আমাদের একজন আল্লাহওয়ালা ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। উনি বয়ান করতেছিলেন, টর্নেডো আসছে, তুফান আসছে, তো উপরের দিকে উনি তাকায় সব প্যান্ডেলের খুঁটি ধরে বয়ে গেছে, যেটা উড়া না যায়। তো উনি উপরে দাঁড়ায়া বলছে, আল্লাহ তোমার কোরআন কি মানুষকে শোনাবো না? বলতে দেরি তুফান কোত্থেকে আসছে কই গেল এটা কেউ জানে না। আচ্ছা, এটা নাইলে না মানবেন, এটা তো মানবেন। শুধু জল আর বায়ু না, জমিনও কন্ট্রোলে ছিল, হাতের মুঠাই ছিল, ঠিক না? ভূমিকম্প আসছে, আমিরুল মুমিনিন টোকা দিয়া বলতেছে, ইনসাফ করি না, হেলিস কেন? তো ভূমিকম্প যেইভাবে দৌড়াইয়া আসছে এর চেয়ে বেশি গতিতে দৌড়াইয়া গেছে। বুঝা গেল জমিনও কন্ট্রোলে ছিল, হাতের মুঠায় ছিল। জমিন তিনটা বাদ দিলাম, অগ্নিগিরিও হাতের কন্ট্রোলে ছিল, হাতের মুঠায় ছিল। নাইলে তমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন অগ্নিগিরিকে ইরজি ওয়ারা? ওই পাহাড় তো এখনো রাখা আছে, ওর ভিতরে অগ্নিগিরি এখনো রাখা আছে, কিন্তু ওর বাহির হওয়ার ক্ষমতা নেই। ও ভিতরে থাকার ক্ষমতাই আছে, অগ্নিগিরি থাকার ক্ষমতাই আছে, কিন্তু বাহির হওয়ার ক্ষমতা ওর নাই। কেন তমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না, খবরদার। কি আপনি কি মুসলমান হিসাবে এই সত্য কাহিনীগুলা মানেন না, যেটি এখনো চিহ্নিত করা আছে? এখনো চিহ্নিত করা, আমি চিহ্নিত গুলো বলতেছি, বুজুর্গ গুলার বাদেই দিলাম। তাহলে বোঝা গেল জল মুসলমানের হাতের মুঠায় ছিল,
বায়ুও মুসলমানদের হাতের মুঠায় ছিল, জমিনও মুসলমানদের হাতের মুঠায় ছিল, সমস্ত কিছুই মুসলমানদের হাতের মুঠায় ছিল। নাহলে আমি চোখে দেখা বলতেছি, শোনা না, শুনলে ভুল বলতাম, চোখে দেখছি, এখন আর ভুল হওয়ার মনে হয় সুযোগ নাই। টিউনিসিয়ায় ওই জঙ্গল রাখা আছে, যেখানে পুরুষ না মহিলা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সিংহ ওনার উপরে থাবা উঠাইছিলেন যে ওনাকে খাবে। তো উনি বলছিল, থাবা আমাকে দিলে জান তোমার যাবে, আমার কিচ্ছু হবে না, এটা আমার বিশ্বাস, কেননা আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম মুসলমান। তো সিংহ বলছে, তাইলে আমি ভুল বুঝে ফেলছিলাম, আমাকে ক্ষমা করা যায় না? বলছে, দেখো আমার সাথীরা সব সমুদ্রে ডুবে গেছে, আমিও ডুবন্ত ছিলাম, বাঁচতে বাঁচতে কুলে চলে আসছি, এই জঙ্গলের লোকালয় আমি চিনি না, তুমি আমাকে লোকালয়ে পৌঁছাও, তাইলে আমি তোমাকে চিন্তা করব, মাফ করব কি করব না। তো পিঠে বসায়া লোকালয়ে পৌঁছে দিছে। ওই জায়গা চিহ্নিত আছে, এখনো চিহ্নিত, আমি টিউনিসিয়া গিয়ে আসছি, চিহ্নিত আছে। তাহলে বুঝে গেল ওই জঙ্গল এখনো চিহ্নিত আছে, যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল যে এই জঙ্গল আমাদের প্রয়োজন। আর আমাদের পরিচয় জানো, নাহনু রাসূলু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি। সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিলাম, যদি জঙ্গল ছাড়বে তো ছাড়বে, নাহলে সকালে আমরা গণহত্যা করব। তো যখন জঙ্গল ছেড়া দিয়ে শহরের দিকে যেতে শুরু করছে, তো সাহাবায়ে কেরামের এই কেরামতি দেখা টিউনিসিয়া এমনি এমনি স্বাধীন হয়ে গেছে, যেখানে 12,000 সাহাবীর কবর আছে। ওই জঙ্গল এখনো রাখা আছে, ওইখানে মসজিদ রাখা আছে, চলেন আমি দেখায় নিয়ে আসি, কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। তাইলে ওনারা যেই দিন ঘোষণা দিছিল, যেই মুহূর্তে দিছিলেন, ওই মুহূর্তে জঙ্গলের সমস্ত প্রাণী ওইখানে আসে, আর কানগুলা আকাশের দিকে উঁচা করা, মাথাটা আকাশের দিকে করে দাঁড়ায় থাকে। তো আমি জিজ্ঞেস করছি, কেন করে? বলছে, জানি না। আমি বলছি, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে মনে হয় ওরা ওই ধ্বনি এখনো শোনে। যাদের হাতের মুঠায় ছিল, বায়ু যাদের হাতের মুঠায়, জল যাদের হাতের মুঠায়, জমিন যাদের হাতের মুঠায়, অগ্নিগিরি যাদের হাতের মুঠায়, সমস্ত জঙ্গলি প্রাণী যাদের হাতের মুঠায়। মদিনার রাস্তায় বসে আছে বাঘ, তো সবাই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি কই চললা? কয় এদিকে যাবো। কয় বাঘ তো রাস্তায় বসা। আচ্ছা। উনি যায়া বাঘের কাছে যে কানে ধরছেন, আর দূরে একটা থাপ্পড় লাগায় বলছেন, ওয়ালিহাদা খুলিকতা সাদাক্তা তারিকাল মুসলিমিন, তোকে কি এই জন্য জন্ম দিছে আল্লাহ যে মুসলমানের রাস্তায় এসে বৈশা ভয় দেখাবি? গেলি এখান থেকে। তো ইতিহাস বলে ওই এলাকায় জীবনে কেউ কোনোদিন বাঘ দেখে না। চলেন আরেকটা শুনে দিই। আল্লাহ রসুল যখন জীবিত ছিল, বাঘেরা দলবদ্ধ হয়ে আসছে, এসে বলতেছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, কেন আসছো? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বকরি শকরি তো আপনার সাহাবীরাই পালে, এদের বকরি শকরি ছিনায় নিতে আমাদের লজ্জা লাগে, এই জন্য বিচার নিয়ে আসছি। কি বিচার? এদেরকে নিয়ে বসেন, আমরাও থাকি, আল্লাহ এটার ভিতরে আমাদের রিজিক রাখছে, আমরা এটাই খায়া বাঁচি। এরা যদি বৎসরে 1-2টা আমাদেরকে দিয়া দেয় নিজ ইচ্ছায়, তাইলে তো আমাদের নিজ ইচ্ছায় হামলা করা মুখ কালা করার কোনো দরকার হবে না।
আর এরাও আমাদের বিরুদ্ধে বদদুয়ার হাত উঠাবে না। আল্লাহ রসুল বলতেছে সাহাবায়ে কেরামকে, শুনছো কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, বুঝলে তো আপনিই বুঝছেন, আমরা আর কি বুঝবো। আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল যে এই অভিযোগ করতেছে, তোমরা সদিচ্ছায় বৎসরে এদেরকে 2-4টা দিয়া দিবা। তো সাহাবারা বলতেছে, ওয়ারে ওয়া, সারা বৎসর পালমু আমরা, মহব্বত লাগবে আমাদের, আর নিজের হাতে নিজের পালিত পশু এদেরকে উঠায়া দিয়া দিব, এটা হয় কি করে? আল্লাহ রসুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, তোমাদের সিদ্ধান্ত কি? আগের মতোই চলবে, ওরা পারলে নিব, আমরা পারলে বাঁচাবো। হাদিসের কিতাবে দেখেন, আমি বানায় বলতেছি না, এগুলা সবই আমাদের হাতের মুঠায় ছিল। কিন্তু কখন ছিল? যতদিন পর্যন্ত আমাদের ভাবনা মুসলমান হিসাবে ছিল। কি ভাবনা? ভাবনা। আজকে সমস্ত ঘরে আগুন, 2টা চুলা তো 24 ঘন্টা জ্বলে। আবার মনে করেন না গ্যাসের চুলা, আমাদের সবার ঘরে 2টা চুলা 24 ঘন্টা জ্বলে। একটা হলো অভিযোগের চুলা, আর একটা হলো চাহিদার চুলা। জ্বলে না? জ্বলে না? হ্যাঁ, ঘরের মানুষ দেখে না পুরুষ কি কামাইতে পারলো, কি আনতে পারলো, কতটুক পরিশ্রম করলো। ছেলে পেলে দেখে না, ওদের তো দাবি হলো আমাদের লাগবে, না পারলে সংসার জ্বললা কেন? কি কেউ কি এই কথা ভাইবা বিয়ে করে? বিয়ে কইরা ভাবে, ঠিক না? সত্য তো। এলে এই 2 চুলা কেন জ্বলে? যে আমাদের চিন্তাধারা মুসলমান হিসাবে না। মুসলমান হিসাবে যদি চিন্তাধারা হইতো, তাহলে তো সব ঘরারা এটাই বলতো, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। কিন্তু জোর, মিল, মোহাব্বত, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এর ভিতরে কোনোদিন ফাটল আসতে দিব না, না, না। সবাই এটা ভাবতো, পাবো তো কি করব, শুকরিয়া, না পাবো তো। এটা ছিল মুসলিম ভাবনা। কিন্তু এখন চুলা জ্বলে কিসের? চাহিদার অভিযোগ, ঠিক না? প্রত্যেক সন্তানের বাপের বিরুদ্ধে অভিযোগই অভিযোগ, ঠিক না? প্রত্যেক স্ত্রীর স্বামীর বিরুদ্ধে শুধু অভিযোগ, আর প্রত্যেক স্বামীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, আর প্রত্যেক ভাই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, আর বোন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, আর প্রত্যেক সমাজের ভিতরে সারা দিন খালি কি অভিযোগ আর অভিযোগ। এক চুলা জ্বলতেছে কেন? মুসলিম ভাবনা না। মুসলিম ভাবনা যদি হইতো, রব্বে খাবার কসম, কোনদিন এই চুলা আমাদের ঘরে জ্বলত না। মুসলিম ভাবনা তো এটাই ছিল, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর। তারপরও জোর, মিল, মোহাম্মত, ভালোবাসা, স্নেহ, মমতা, প্রীতি কোনটার ভিতরে ফাটল আসতে দিব না, 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 না। এটা ছিল মুসলিম ভাবনা। কিন্তু আমাদের তো মুসলিম ভাবনা না। ওই বললাম না, মানুষ হিসাবে ভাবনা। এই জন্য প্রত্যেক ঘরওয়ালা আরেক ঘরওয়ালাকে দেখে। দেখবেন মা বোনরা এসেই বলে, ওই ঘরে এটা দেখলাম, আমাদের ঘরে তো নাই, ঠিক না? ওই পুরুষে দেখলাম এটা আনতে, তুমি তো ওই পুরুষ তো এমন, তুমি তো ওই পুরুষ তো শৌখিন, তুমি তো ওই পুরুষ তো রুচিসম্মত, তুমি তো। এটাই তো। কি ভুল বলতেছি? কারণ কি?
জলও আমাদের হাত থেকে চলে গেল, বায়ুও আমাদের হাত থেকে চলে গেল, জমিনও আমাদের হাত থেকে চলে গেল, প্রাণীও আমাদের বিরুদ্ধে চলে গেল, পুরো প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেল। এখন আমরা বলি এটাকে কন্ট্রোল করব, কি দিয়া করবেন? যদিও একদিন হাতে ছিল, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যেটা আবার হাতে আসবে কি করে, কিভাবে হাতে আসবে? যতক্ষণ পর্যন্ত মুসলমান সমস্ত দুনিয়ার মানুষ থেকে পৃথক হইয়া ইসলামী মুসলমান হিসাবে চিন্তাধারা এখানে বহন না করবে। প্রথম করতে হবে আমি মুসলমান হিসাবে চিন্তাধারা বহন করতে হবে, যে আমার চিন্তাধারা কেমন হওয়া উচিত, ইসলাম কি বলে, আল্লাহ কি বলে, রসুল কি বলে, কুরআন কি বলে, হাদিস কি বলে। এই চিন্তাধারা যতক্ষণ পর্যন্ত তার মাথার ভিতরে ঢুকবে না, সে জায়গা দিবে না, সে মুসলমান হিসাবে ভাববে না। আজকালকার যুবকরা যুবক হিসাবে ভাবে, এই জন্য দেখবেন ওরা চুলও কাটে নেটে দেখা, শার্টও বানায় নেটে দেখা, পোশাকও চয়েস করে নেটে দেখা। মা বোনরাও দেখবেন নেটে দেখা সব চয়েস করে, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, যেই মেকআপ দিয়া পার্লারে সাজায়, ওই মেকআপ তো ঘরে দিয়া নিজেও সাজতে পারে, ঠিক না? কি ঘরে সাজার খরচ বেশি না পার্লারে সাজার খরচ বেশি? কয় গুণ বেশি? হ্যাঁ, কিন্তু পছন্দ